বছর ঘুরে সেই দিনটা আবার চলে এলো। ছেলের জন্য দারুণ একটা উপহার কিনলাম। আজকে ওর বার্থডে উপলক্ষে অনেক সারপ্রাইজ ছিল, সবাই মিলে অনেক আনন্দ করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমি আশা করব আমার আজকের পুরো ব্লগটার সাথেই থাকবেন। আজকের ব্লগটা আমি আপনাদের সাথে গত 2 দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। গত রাতে আমি আর আজানের বাবা গিয়েছিলাম নিউ মার্কেট আজানের জন্য কিছু সারপ্রাইজ গিফট কেনার জন্য। তো ভাবছিলাম যে কি কিনবো, ওকে কি গিফট দেয়া যায়। তো তখন আমার মনে হলো যে ও গত কয়েকদিন যাবত আমাকে বলছিল যে ওকে একটা পুতুল কিনে দেওয়ার জন্য। আসলে পুতুল আমার ব্যক্তিগতভাবে পুতুল পছন্দ না, যেহেতু আমরা মুসলমান, আর আমি পুতুল তো অবশ্যই পছন্দ করি না, আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো আমি একটা এলিফ্যান্ট কিনেছিলাম আফিফার জন্য। তো সেই পুতুলটা ওর খুব ভালো লেগেছিল, ও ওই পুতুলটা নিয়েই ঘুমিয়ে থাকে। তো আমি ভাবলাম যে এমন একটা জিনিস আমি ওকে দিব যেটা ও সব সময় ওর কাছে রাখবে, ওর ভালো লাগবে। তো যেমন চিন্তা তেমনই কাজ, ওর জন্য একটা পুতুল কিনেছি। ওই যে একটা থাকে না যে অ্যানিমেল থাকে, তারপরে বিভিন্ন ধরনের সবজি থাকে, আনারস থাকে, গাজর থাকে। তো ওই রকমই একটা পুতুল কিনেছি। এটা কি পুতুল কিনেছি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিব। এই তো অনেক কিছু কেনাকাটা করলাম, আর আমি এখানে 2টা ওয়ালমেট কিনেছি, তারপর আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছি। তো এগুলো হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ডে শেয়ার করব। অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 9:30 বাজে। তো একটু হালকা খাওয়া দাওয়া করছি। তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, তো হালকা নাস্তাই করেছি। শর্মা খেয়েছি, তারপরে লাচ্ছি খেয়েছি। তো আমি লাচ্ছি খেয়ে আমার সাথে যা ঘটলো, আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে এই লাচ্ছিটা খেয়ে, যা বলার বাহিরে। আপনারা হয়তো ভয়েস দেখে বুঝতে পারছেন যে আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে। তো তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ হচ্ছে এই ভিডিওটা স্মৃতি হিসেবে অবশ্যই থাকবে। তো যাই হোক, এখন আমরা কেনাকাটা শেষ করে বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যেতে যেতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যারা আমার ব্লগটা এই পর্যন্ত দেখেছেন, তারা যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, এটা হচ্ছে অনেকটাই দুঃখের বিষয়। যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার ব্লগটা এনজয় করেন, তাহলে কেন আমাকে সাপোর্ট করেন না? এটা আমার কাছে খুবই খারাপ লাগে। যাই হোক, বাসায় চলে আসলাম, আর আজান এখন পর্যন্ত জানে না, এটা আমি লুকিয়ে রাখবো। এই তো পরের দিন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, আমরা নিজেরা হালকা পাতলা খাওয়া দাওয়া করব। আর আজানের তো বিরিয়ানি খুবই পছন্দ, তো আমাদের প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি রান্না করতেই হয়, কারণ আজান বিরিয়ানি খুব পছন্দ করে। এই তো বরাবরের মতো আমি বিরিয়ানিটা রান্না করছি, যেহেতু আমি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি, আমি ডিটেলসে আপনাদের সাথে আর শেয়ার করলাম না। কারণ হচ্ছে আমি অনেকবার আমার বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে আমার স্পেশাল বিরিয়ানি। আসলে বাচ্চারা যখন কিছু আবদার করে, তখন হচ্ছে আসলে ওদের আবদার পূরণ না করলে নিজেদের কাছেও খুব খারাপ লাগে। আর আমি আমার 2টা সন্তানকে খুবই ভালোবাসি, কারণ ওদের 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 আসলে বলে বোঝাতে পারবো না, ওরা হচ্ছে আমার জীবনের একটা পার্ট। আর প্রত্যেকটা মাই তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, তার প্রত্যেকটা মায়ের জীবনের থেকে বেশি সন্তানকে ভালোবাসে। তো যাই হোক, এখানে হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আর আমরা আর সেরকমভাবে বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না, যতটুকু ছিল আমার ছেলের বার্থডে উপলক্ষে সেই ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আস্তে আস্তে ওরা বড় হয়ে যাচ্ছে, তখন হয়তো বা ওদের পড়ালেখার চাপ আরও বেড়ে যাবে, তখন হচ্ছে ওরা হয়তো বা এই সময়টুকুও পাবে না।
তো যতটুকু সময় পাচ্ছে অতটুকু সময় ওদের সাথে এনজয় করার চেষ্টা করছি, ওদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো আমি যে আসলে ওর জন্য একটা সারপ্রাইজ রেখেছি ও আসলে নিজেও জানে না। আমি ওকে সবসময় ওর সাথে আসলে একটু ফান করি, আর ওকে সবসময় বলি যে বাবা আজকে তোমার বার্থডে, আমি বার্থডেতে তোমাকে কিছুই দিতে পারলাম না। ও খুব সহজভাবে এটা মেনে নেয়। আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে, আর ওকে আমার এভাবে ছোট ছোট উপহার দিয়ে ওকে ইমপ্রেস করতে খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব, আর বিরিয়ানির কালারটা অনেক সুন্দর ছিল, আসলে খুবই লোভনীয় লাগছিল। আমি এখন হচ্ছে ভিডিও ফুটেজটা দেখে আমি আসলে বুঝতে পারছি যে কালারটা কতটাই সুন্দর ছিল। যাই হোক, বিরিয়ানি রান্না করতে করতে তারপরে হচ্ছে আমি কেক বানাবো। আর যেহেতু বিরিয়ানিটা দমে দিয়ে এখন আমি কেক ডেকোরেশন করে ফেলবো, আর সন্ধ্যায় যেহেতু কেক কাটবো সেই জন্য এত তাড়াহুড়ো ছিল না। আর আমি আমার কেকের ভিডিও আমি আমার কেকের যে চ্যানেল আছে, আমি যে রেসিপিগুলো শেয়ার করি, তো ওই চ্যানেলে আমি আপনাদের সাথে এই কেকের পুরো ফুল ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ওই চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আর এখানে হচ্ছে অনেকগুলো কাপ কেক আছে, এগুলো আসলে অর্ডার আছে, সেই জন্য এগুলো বানিয়ে রেখেছি। এগুলো আমার মানে কি বলবো, এগুলো প্রত্যেক দিনই আমার অর্ডার থাকে, আর এগুলো প্রত্যেক দিনই আমার ফ্রিজে বানিয়ে রাখতে হয়, কারণ হচ্ছে এগুলো প্রত্যেক দিন সেল হয়। এই তো এই দুইটা কেক বানিয়েছি। কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমার দুই ভাতিজা আর ভাতিজি। আর যেহেতু আমার ভাতিজি হচ্ছে আজানের সমবয়সী, হয়তো 2 বছর 3 বছরের ডিফারেন্স হবে, আজান ছোট, কিন্তু সেই ক্ষেত্রে ওরা একসাথে খেলাধুলা করে, খুব আনন্দ করে, সেই জন্য ওকে সবসময় আজানের সাথে, আজানের সুখ দুঃখ যে কোনো অনুষ্ঠানে ওকে রাখি, কারণ আজান ওকে খুব পছন্দ করে, আমার ভাতিজি তানহা। আমার আরেকটা ভাতিজা আছে ওদের সমবয়সী, ওর নাম হচ্ছে হাসান। ও সবসময় একসাথে ওরা তিনজন খুব আনন্দ ফুর্তি করে, কিন্তু ও দূরে থাকার কারণে ওকে আসলে খুব মিস করি। দেখা যায় যে দূরে থাকার কারণে ওকে অনেক সময় বলা হয় না। ইনশাল্লাহ আবার একসাথে হলে ওদের সাথে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে পুরো গ্যাং, কি বলবো, ছোট বাচ্চাদের গ্যাং। তো ওরা একসাথে বসেছে, ওদের নিয়ে কয়েকটা ছবি তুলবো। আর একটা বাচ্চার সাথেও স্থিরভাবে ছবি তুলতে পারিনি, কারণ একজন যদি স্থির থাকে আরেকজন নড়াচড়া করে। এটা নিয়ে অনেক আমরা হাসাহাসি করছিলাম। এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা কথা বলি। আমার এই কেক আমি কিন্তু অর্ডার নিয়ে থাকি। আমার কেকের একটা পেজ আছে, আঞ্জুমান সাফাস কেক। ওই পেজে আপনারা চাইলে আমাকে এই কেকগুলো অর্ডার করতে পারেন। যে কোনো ডিজাইন, যে কোনো ফ্লেভারের কেক আমাকে অর্ডার করতে পারেন। আর আমি যখন থেকে কেক বানানো শিখেছি তখন থেকে আমি এমনিতেও আমি প্রায় সময় কেক বানিয়ে আজানকে, আজানের বাবা সবাইকে কেক খাওয়াই। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। তো আমার যখন থেকে আমি কেক বানানো শিখেছি ঠিক তখন থেকেই আমি প্রত্যেক বছর আজানের বার্থডেতে, তারপর হচ্ছে আমার ছোট্ট মেয়ের বার্থডেতে আমি সবসময় আমিই কেক বানাই। এখন আর কেক কিনে খেতে ভালো লাগে না, কারণ কিনে খাওয়ার কেকের থেকে যদি হাতে বানানো কেক যদি তার থেকেও বেশি মজা হয়, আর একদম কেমিক্যাল ছাড়া, কোনো ভেজাল ছাড়া যদি এই কেকগুলো এত ইয়ামি হয়, তাহলে কেন অর্ডার করব বলুন। আচ্ছা, যাই হোক, এই কেকগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর আপনারা আমাদের কেক খাওয়ার দৃশ্য দেখে বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। আমরা সবাই মিলে এই দুইটা কেক আমরা সবাই মিলে খেয়েছি, কারণ হচ্ছে চকলেট ফ্লেভার কেকটা আজানের বেশি পছন্দ, আর ভ্যানিলা ফ্লেভার কেকটা আমারও অনেক পছন্দ, চকলেটটাও পছন্দ, সেই জন্য দুইটা ফ্লেভারই রেখেছি। আপনারা চাইলে এই কেকগুলো অর্ডার করতে পারেন। অর্ডার করতে চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওই লিংকে গিয়ে তারপরে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। যাই হোক, এই হচ্ছে আজানের সারপ্রাইজ। আমি ওকে এই পুতুলটা দিয়েছি। এটা হচ্ছে পুতুল না, এটা হচ্ছে একটা ফল, অ্যাভোকাডো ফল। এই ফলটা আমি ওকে গিফট করেছি। তো এইটা নিয়ে ও রাত্রে ঘুম আসবে, ওর খুব পছন্দ হয়েছে।
তো একটা ভুল হয়ে গিয়েছিল যে এই পুতুলটা যখন কিনেছি, এটা একটা কিনেছি আর আফিফা খুবই কান্নাকাটি করছিল। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সটে আবার আফিফার জন্য একটা দারুণ সারপ্রাইজ থাকবে। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।